শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার, এখন সকাল ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই 8:30 কিন্তু। তো আজকের ব্লগটি আমি একটু দেরি করেই শুরু করছি, কারণ আজকে বেশ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। যাই হোক, সকালের সমস্ত কাজকর্ম বলতে ওইদিকে বাসি কাজগুলো আমি সেরে নিয়েছি। আর সকালে ভাবলাম গাছে এত সুন্দর ফুল ফুটেছে, সেটা তোমাদের সঙ্গে কি করেই বা না শেয়ার করে থাকি। কয়েকটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটা আর কি বলবো, বলতে পারো একটা সপ্তাহ ধরে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। আর দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই গাছটাতে কি পরিমাণে গোলাপ বলতে একটা ডালেই 4টে গোলাপ ফুটেছে, বেশ ভালো লাগে জানো তো। সত্যি কথা বলতে ফুল জিনিসটা এমনই, যেটা দেখলে মনটাই একদম ভরে যায়। আর এই যে সকালের সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি, সেগুলো কিন্তু তোমাদের ক্যামেরায় আমি কিছুই দেখাইনি, কারণ ওই যে একটু বেশ দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার জন্য। আর সকালে ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজ তো প্রতিদিনের মতনই করে নিয়েছি, সঙ্গে স্নানটাও এদিকে সেরে নিয়েছি। আগের দিন বললাম না মাথাটা এই যে ধুতে হবে, সেই ক্ষেত্রে মাথায় শ্যাম্পুও করে নিয়েছি। সব মিলিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন এসেছি সোজা রান্নাঘরের কাজ করব। রান্নাবাড়ি রয়েছে, মাম্মামকে রেডি করানো, খাওয়ানো রয়েছে। সব মিলিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। সকালে তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো চটজলদি ব্যাক ক্যামেরায় আমি সেরে নিয়েছি, ক্যামেরার আড়ালেই আমি করে নিয়েছি। আর কি জানো তো, এই যে কাজগুলো যখন ক্যামেরার ছাড়া করি, তখন কিন্তু ওই যে একটা বিষয়, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর যখন ওই যে কি বলবো, যখন ক্যামেরার সামনে কাজগুলো করি না, তখন আরোই বেশি সময় লাগে। যখন কাজগুলো ক্যামেরার পেছনে করি খুব সহজেই হয়ে যায়, কারণ একটা বিষয়, সেটা হচ্ছে ক্যামেরাটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হয়, আর ক্যামেরাটা এদিক ওদিক করতে হয় জন্য, সেই জন্য আমাদের কিন্তু যেখানে 1 ঘন্টা সময়, সেখানে কিন্তু 1.5 ঘন্টা লাগে। সেটা আমি মনে করি, আমি মনে করা বলাটা ভুল, এটা কিন্তু হয়েই থাকে। যাই হোক, এদিকে আমি রান্নাঘরে সোজা চলে এসেছি, একদম এই যে কি বলবো, যাকে বলা হয় একদম বাইরে জামা কাপড় মেলে দিয়েই, কারণ বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আজকে আবার তোমাদের দাদা ভাই আসবে বাড়িতে। ওই যে বেশ কটা দিন বাড়িতে নেই, বেশ কটা দিন বলতে 3টে দিন, 3টে রাত বাড়িতে নেই। আজকে সকালে এই যে বাড়িতে আসবে, একটু বাদেই চলে আসবে। ও হয়েছে হাওড়াতে নেমে গেছে, ফোন করেছিলাম, তো সেই ক্ষেত্রে রান্না বাড়াটাও চাপিয়ে দিয়েছি। আর কালকে না একটু দোকানে গিয়েছিলাম বিকালে, ভেবেছি আজকে একটু সকালবেলা একটু পোলাও করব, আর সঙ্গে চিকেনটা ছিল ঘরে, তো ভেবেছি একটু বেশি আলু দিয়ে আজকে একটু এই যে পোলাও আর চিকেন করব। বেশ কটা দিন খাওয়া হয় না, তো আজকে তোমাদের দাদা ভাইও বাড়ি আসছে, সেই ক্ষেত্রে আমার ইচ্ছা হলো। জানো তো, এই রান্নাবাড়ি করতে আমার বেশ ভালো লাগে, আর মন থেকেই এগুলো করি, কারণ মন থেকে কখনো কোনো জিনিস না করলে না, সেই জিনিসটা সুন্দর বা ভালো হয় না। সকালের এই যে চাটাও বসিয়ে দিয়েছি, আর সকালে তো জানো চা না হলে 1 কাপ একদম ভালো লাগে না। যতক্ষণ না চা খাবো ততক্ষণ একদম মন মেজাজটা একদম ভালো লাগে না। আর একটু চা খেলে মনে হয় নিজের মন মাইন্ডটাও ফ্রি হয়ে যায়, আর ভীষণ ভালো লাগে কিন্তু। এই যে আমার মতো কে কে চা খেতে ভালোবাসো, সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকে না চায়ের সঙ্গে মনে হলো একটু ওই যে মুড়ি মাখাই, আর তার ভেতর একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে এতই ব্যস্ততার ভেতর রয়েছি যে চায়ে আমি চিনি দিয়েছি কিনা সেটাই একদম ভুলে গেছি। তারপরে মনে পড়েছে যে একদম তো চিনি দেওয়া হয়নি, তার ভেতর আমি তার আগেই চার জলটা ফুটে গেছে আর আমি চিনি দিয়ে দিয়েছি। তারপরে এই যে 3টে চামচ আমি একটু চিনি দিয়ে নিলাম, আর সঙ্গে একটু চা দিয়ে এই যে মুড়ি মাখা খাবো। আর বেশ ভালো লাগে জানো তো, চা দিয়ে মুড়ি মাখা খেতে, অনেক দিন খাই না, তবে আজকে একটু ইচ্ছা হলো। চলো তবে এদিকে সঙ্গে ভাতও করছি, কারণ মাম্মামকেও ভাত খাওয়াতে হবে, সঙ্গে আলু সিদ্ধ, আর ভেবেছি একটা তরকারি করে নেব। এই আজকে রান্নাবাড়ি করব, তেমন কিছুই করব না জানো তো। সকালে এই রান্নাবাড়ির একটু চাপই থাকে বলতে পারো, মাম্মামকে খাওয়ানো, ওকে রেডি করানো, তারপরে এই যে রান্না বাড়া, অনেকটাই চাপ থাকে। আবার 2টো দিন এই যে মাল নেই, তাও একটু ফ্রি রয়েছি।
চলো তবে এদিকে রান্না তো বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে এই যে চুলটা একটু মানে হালকা মানে জলটা হয়ে গেছে, এখন এই শ্যাম্পুটা দিয়ে নেব। আমি এই শ্যাম্পুটাই কিন্তু চুলে ব্যবহার করি আর ভীষণ ভালো, আর চুলটাও কিন্তু বেশ মানে কি বলবো সিল্কি থাকে আর ভীষণ সফটও হয়ে থাকে। চলো তবে আমি তো এইদিকে মানে সকালে স্নানটা করে নিয়েছি, সঙ্গে রান্না বাড়াও চাপিয়ে দিয়েছি। এখন এক এক করে কাজগুলো করতে হবে, তোমাদের দাদা ভাইয়েরও আবার আসার সময় হয়ে এসেছে। তো বন্ধুরা এদিকে সকালের সমস্ত কাজবাজ বলতে কিছু কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, তারপরে স্নান করেও নিয়েছি। আর এখন হচ্ছে এই যে চুলটা একটু শোকাচ্ছি, বলতে এতক্ষণ মানে পেঁচানোই ছিল একটা ওড়না দিয়ে, তো ভাবলাম খুলে দিই, না হলে এই বৃষ্টি বর্ষার দিনে না চুল শোকাতেও আর একটা সমস্যা। তো আজকে সকালে একটু বেশ ভালো রোদ বের হয়েছিল, তার জন্যই মাথাটায় মানে শ্যাম্পু করেছি, আবার সেই মেঘলা মেঘলা ওয়েদার, সঙ্গে এক গাদা জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলো মেলে দিয়েছি, জানি না আজকে শোকাবে কিনা। এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই একটু বাদেই চলে আসবে, মানে এখন বাজে হচ্ছে 9:30, তো 10টার ভেতর ও বাড়িতে চলে আসবে। আর রান্না বাড়া করছি, কি রান্না করছি সেটা তো তোমাদের বললাম। এখন চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি, চিকেনটা কষানো হচ্ছে, আর সঙ্গে একটু পোলাও ভাত করব আর মামামের জন্য তরকারি। তো তার আগে বাসি বিছনাটা আজকে তোলা হয়নি, এখন বিছনাটা তুলবো চলো। আর সঙ্গে আজকে আশা করি তোমাদের ব্লগটিও বেশ ভালো লাগবে। আর আজকে না এই কুর্তিটা পরেছে, এই কুর্তিটা আমি নিয়েছিলাম হচ্ছে চাঁদপাড়া স্টেশনের ওখানে একটা দোকান থেকে, তো ভীষণ টাইট হয়ে গেছিলো, আজকে একটু লুজটা মানে একটু লুজ করে পরেছি। তো যাই হোক, কেমন লাগছে জানিয়ে চলো রান্না বাড়ার দিকে যাই, আবার বিছনাটাও গুছিয়ে নেবো চলো। একটা বিষয় কি জানো তো, মাম্মাম সোনা যখন থেকেই হয়েছে তারপর থেকেই আমি চেষ্টা করি যত সকালে ওঠার, আর সঙ্গে কিন্তু এই যে ও ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজকর্ম করে ফেলার। তবে কটা দিন ধরে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠছে, এই অভ্যাসটা এক ক্ষেত্রে ভালো, আবার একটু আমার অসুবিধাও হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠাটা বেশ ভালো, কিন্তু আমার মনে হয় সেটা কিন্তু একটু সকালে ঘুম থেকে উঠলে না আমার একটু অসুবিধা হয়ে যায়। সেটা হচ্ছে কাজকর্ম, ওকে মানে ওর দিকে খেয়াল রাখতে হয়, ওকে সময় দিতে হয়, এই বিষয়টা রয়েছে। আর ওর পাপা তো বাড়িতে নেই, সকালে তাও একটু বাড়িতে থাকে, কিন্তু এখন তো একদমই বাড়িতে নেই, সেই জন্য একটু অসুবিধাই হয়ে যায়। চলো তবে সব মিলিয়েই কাজবাজ তো করতেই হবে, এটা তো মানে আমাদের পরস্পর মানে কি বলবো প্রতিদিনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিছনাটা এদিকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর আগের দিন তো চেঞ্জ করেছিলাম, আর কালকে না এই কম্বলটা গায়ে দিয়েছিলাম। কালকে রাতেও বৃষ্টি হয়েছিল একটু একটু করে, তো সেই ক্ষেত্রে ফ্যানও চলেছিল আর একটুই মানে কম্বলটা গায়েও দিয়েছিলাম। গরমের দিনে বলতে বর্ষার দিনে কিন্তু একটু বৃষ্টি হলে ওই একটু কাঁথা কম্বলটা প্রয়োজন হয়, কাঁথাটা তো একদম প্রয়োজন হয়। তোমাদের না একদিন আমি দেখাবো, আমার মা আমাকে কতগুলো কাঁথা সেলাই করে দিয়েছে। এখন যদিও কেউ ব্যবহার করে না, তবু আমার কিন্তু বেশ ভালো লাগে, আর মায়ের হাতে জিনিস একটা সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে, সেটা আমার বেশ ভালো লাগে। মামামকেও 3টে দিয়েছে, তবে সেগুলোর ভেতর 2টো ব্যবহার করে ও, আর সঙ্গে একটা নতুনই রয়েছে এখন। যাই হোক, এইদিকে দেখো আমি বিছনাটা সুন্দর করে ছেড়ে নিলাম, কারণ কি জানো তো এই যে বিছনাটা এমন একটা শান্তির জায়গা যেখানে আসলে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। আর একটা বিষয় তোমরা খেয়াল করেছো, মাম্মাম সোনা আমি যখন বিছনাটাকে ঝাড় দিচ্ছিলাম তখন না ও ওপরে বালিশের ওখানে বসেছিল, আর দেখেছো বালিশগুলো যখনই পড়তে গিয়েছিল তখন আবার সুন্দর করে গুছিয়ে রেখেছে। মাম্মামের এই অভ্যাসটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই অভ্যাসগুলো ওর কাজ করে, কারণ ও দেখে যে তার মা বা ওর মা কীরকম করে কাজবাজগুলো করে, সেই থেকে কিছু হলেও তার সন্তানরা বা প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানরা কিন্তু কিছু না কিছু শেখে তার মায়ের ব্যবহার কাজকর্ম দেখে। যাই হোক, এইদিকে দেখো আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে সকালে তো বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন ওই যে বিছনার সামনেটা একটু ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে চলো জানলাটাও খুলে দিলাম। বিষয় কি জানো তো, একজন সন্তান কিন্তু তার মায়ের কাছ থেকে সব থেকে বেশি শিক্ষা, কাজকর্ম সমস্ত কিছু কিন্তু শেখে। তার বাবা কিন্তু সবসময় বাড়িতে থাকে না, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা মানে ছেলেমেয়ের ক্ষেত্রে বা প্রত্যেকটা বাচ্চার কাছ থেকেই মানে আশা করা উচিত যে তার ছেলে মেয়ে মানে তার মা বাবা যেরকম ব্যবহার, মা বাবা যেরকম কাজকর্ম যেরকম হবে, তার সন্তান কিন্তু একটু হলেও তার মানে পরিচয় বা তার কিন্তু গুণাগুণ পায়। তো এটা আমার মনে হয়
তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমার ভালো লাগে যে আমার মাম্মাম আমার থেকে কিছু শিখছে। আর এই যে সংসারের যে জিনিসগুলো আমি সবসময় পরিপাটি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেই বিষয়টা মাম্মামের ভেতর একটু হলেও কাজ করে। আর এই বিষয়টা ভীষণ ভালো লাগে। কারণ কি জানো তো, একজন মানে লক্ষ্মীশ্রী গৃহবধূর পরিচয় হচ্ছে তার ঘরবাড়ি গোছানো থাকবে, তার ঘরবাড়ি পরিপাটি সুন্দর হবে, মানে সুন্দর হবে বলতে সুন্দরভাবে গুছিয়ে রাখবে। ঘরবাড়ি যেমনই হোক না কেন, একজন গৃহবধূর লক্ষ্মীশ্রী পরিচয় কিন্তু তার ঘরবাড়ি সুন্দর পরিপাটি থাকা। আমাদের ঘরবাড়ি যেমনই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি, তোমাদের প্রায়ই বলে থাকি, সেটাকে সুন্দরভাবে রাখার। আর সবসময় সেটাই চেষ্টা করি। যেমনই হোক না কেন ঘরবাড়ি যদি একটু সাজিয়ে গুছিয়ে নিজের মন থেকে রাখা যায় না, সেই জিনিসটা ভীষণ ভালো লাগে। এইদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওর পাপাকে ফোন করেছি, এখনই বললো চলে আসবে। আর এদিকে পোলাওটাও রেডি করতে হবে। আমি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন যাবতীয় যে মশলাগুলো দিয়ে পোলাও করা হয়, এখানে আমি আদা বাটা দিয়েছি, ঘি দিয়েছি, কাজু কিশমিশ কিছুটা আমি এখানে দিয়েছি, আর কিছুটা ভেজে নেব। আর সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেবো, আর চিনি, সামান্য লবণ, এটা দিয়েই ভালো করে মিক্স করে নেব, তারপরেই বসিয়ে দেব। সঙ্গে আগের দিনের ভিডিওতে রাজিয়া আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ, কেমন আছো তুমি জানিও। আমি তো বেশ ওই যে বলেছি ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর সত্যি কথা বলতে ভালো থাকাটাও জীবনে কিন্তু সব থেকে বড় একটা পার্ট। কারণ আমরা নিজেরা নিজেকে যদি ভালো না রাখি না, তাহলে কিন্তু সারা পৃথিবীর লোক এসেও আমাদের কিন্তু ভালো রাখতে পারবে না। এদিকে দেখো রান্নাবাড়া কিছুটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও কিন্তু এই যে সবেই বাড়িতে ঢুকলো। আর ওই ব্যাগটা দিয়ে দিয়েছিলাম, সেই ব্যাগটা নিয়ে এসেছে। দুটো ব্যাগ দিয়েছিলাম মাকে আমি, যেটা একটা লাল কালারের ছিল, আর এটাও দিয়ে দিয়েছিলাম, তবে এটা নিয়ে এসেছে। আর সঙ্গে ওর মামা ওর জন্য কিছু জিনিস পাঠিয়েছে আমার মামামের জন্য। ওখানে বলতে এই যে শুকনো খাবারগুলো মিষ্টি পাঠিয়েছে, আর সঙ্গে এদিকে খাবার পাঠিয়েছে বিস্কুট, আর এইদিকে দেখো এই লাভ হার্টগুলো। চলো তবে কি এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে না মানে বিহারে যেখানে দাদারা থাকে, সেখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই মিষ্টি পাওয়া যায়, সেটা হচ্ছে ছানার। আর সেখানে কিন্তু রসালো মিষ্টিটা পাওয়া যায় বলাটা ভুল, মানে পাওয়া যায় না বলাটা ভুল। তো সেগুলো কিন্তু অতটা ভালো না আমাদের এখানের মতো। তো এখানে ছানার এই মিষ্টিগুলো পাঠিয়েছে দাদা, আর সঙ্গে এই লাভ হার্টগুলো বিস্কুট পাঠিয়েছে, আর সঙ্গে এই একটা বিস্কুটের প্যাকেট, আর সঙ্গে দুটো আমও পাঠিয়েছে। তো চলো তবে তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে, এখন সমস্ত কিছু গুছিয়ে ওকে খেতে দেব। কারণ বেশ খানিকটা রাস্তা জার্নি করেও এসেছে, সারাটা রাতের ব্যাপার ছিল। এদিকে তো চিকেনটা রেডি হয়ে গেছে, সঙ্গে এখন শুধু পোলাওটা করলে একদম মানে সব রান্না বাড়া শেষ হয়ে যাবে। চলো তবে এদিকে দেখো আমি এই যে কাজু কিশমিশগুলো একটু ঘিতে ভেজে নিলাম হালকা করে, আর সঙ্গে তো কিছুটা আমি ওই চালের ভেতর দিয়েছিলাম। আর সঙ্গে এইদিকে যে গরম মশলার যে প্যাকেটে গরম মশলা ছিল, এক প্যাকেট দিয়ে দিয়েছি। আর এই যে ঘি দিয়ে আর একটু বেস্ট করে মানে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আজকে এই কড়াইটাতেই রান্না করছি, ওটাতে আর করছি না। আর এখানে না আমি বাটি মেপেই দিচ্ছি চালগুলো, কারণ আমি না যখন চালটা মানে ভিজিয়েছিলাম একদম আমার খেয়াল ছিল না যে চালটা আমি মানে পরিমাণ মতো কি পরিমাণে দিয়েছি, সেই পরিমাণেই তো আবার জলটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এই বাটির পরিমাণেই আমি চালটা মেপে দিলাম, আর এখন জলটা দিয়ে দিচ্ছি। তো চলো তবে আরও কিছু কমেন্ট রয়েছে, সেগুলো রিপ্লাই দেব। তবে আজকের ভিডিওটি হয়তো অনেকটাই তোমাদের সঙ্গে বড় শেয়ার করছি। সঙ্গে আমাকে পাপিয়া কমেন্ট করেছে, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম দিদি ভাই, খুব সুন্দর লাগলো, পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাকে এই যে সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। অবশ্যই পাশে থাকবো, তোমরাও পাশে থেকো, আর তোমাদের ভালোবাসাই কিন্তু সবটা। সঙ্গে ঈশা নামে আমার একটা নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে, সত্যি কথা বলতে তুমি খুব সুন্দর ঘর গোছাতে পারো। আর নতুন হয়ে যে তোমার বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম, আশা করি তুমিও পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য, আর এই আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা আমাকে জানিও। কারণ কি জানো তো, নিজের ভুলটা কখনো নিজের চোখে
থাকে বা নিজের বোঝা যায় না, তো সেই বিষয়টা হচ্ছে অন্য কেউ বলে দিলে সেই বিষয়টা কিন্তু একটু হলেও বোঝা যায়। যাই হোক, রান্না বাড়া সেরে নিয়েছি। আর রান্নাঘর এই যে রান্না বাড়ার পর আমি প্রতিদিনে যেরকম করে গুছিয়ে থাকি বা মুছে থাকি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি। জানো তো, রান্নার জায়গাটা একদম পরিপাটি সুন্দর গোছানো থাকবে, তাহলে না মন থেকে এতটাই শান্তি অনুভব হয়, সেটা আর কি বলবো। সমস্ত রান্না বাড়া কমপ্লিট। এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করেই তোমাদের দাদা ভাইকে দেবো আবার খেতে, কারণ ওরও বলছে খিদে পেয়েছে, যেহেতু অনেকটা দূরের একটা রাস্তা জার্নি করে এসেছে, সারাটা রাতের ব্যাপার ছিল। তো চলো তবে রান্নাঘরটি গুছিয়ে নিয়েছি কেমন করে তোমাদের চলো প্রতিদিনের মতো একটু শেয়ার করি। অবশ্যই কিন্তু জানাবে যে আমার রান্নাঘর গোছানোটা ভালো হয়েছে বা না ঘর গোছানোটা তোমাদের বেশ ভালো লাগে, সেটা কিন্তু আমাকে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঙ্গে আমার সুচিত্রা বোনও আমাকে কমেন্ট করেছে এখন রাত 1:30 বাজে আর আমি এই সময় তোমার ভিডিও দেখছি। সারাটা দিনের সময় হয়ে ওঠে না, বাচ্চা নিয়ে থাকতে হয়, ওকেই সামলাতে হয়, আর তোমার ভিডিও প্রতিদিনই এই সময় দেখিয়ে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর নতুন ভিডিও এইভাবেই প্রেজেন্ট করো। তো অসংখ্য ধন্যবাদ যে এতটা রাত্রে তুমি আমার ভিডিওটি দেখছো। আর এই যে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এটাও বেশ ভালো লাগে। জানো তো, তোমাদের ভালোবাসাটাই সব, আর তোমাদের ভালোবাসার এই কমেন্ট গুলো ভীষণ ভালো লাগে। যাই হোক, তুমি বেশ ভালো থেকো, তোমার বাচ্চারও খেয়াল রেখো। তো সে কেমন আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে যে মিষ্টিগুলো এনেছিল সেগুলো আমি কিছুটা এখানে রেখে দিচ্ছি, আর কিছুটা ভেবেছি শ্বশুর বাড়িতে পাঠাবো, আর কাকা শ্বশুরদেরও কিছুটা দেব। তো সমস্ত মিলিয়েই সব চলতে হবে বলো তো। আর বেশ কিছু জিনিস কি বলো তো, এই যে একটা বিষয়, যেটা কিছু আনলে না শ্বশুর বাড়িতে বা এই কাকা শ্বশুরদের না দিলেও মনটা বেশ ভালো লাগে না, তার জন্য না এই যে নিজেদের জন্য কিছুটা ফ্রিজে রেখে দিলাম, আর বাদ বাকিটা ওদিকে পাঠিয়ে দেব। এদিকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব, আর এদিকে রান্না বাড়া তো রেডি। তো চলো তবে। সুপ্রিয়া আমাকে কমেন্ট করেছে তোমার কথাগুলো খুব মিষ্টি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর সঙ্গে টুম্পা দাস কমেন্ট করেছে আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি, আর এই ভালোভাবে সারাটা জীবন থাকতে চাই। চলো তবে, রান্না বাড়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করব। আর ব্লগটিও বেশি বড় করব না, তবে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রান্না বাড়া কমপ্লিট, তোমরাও চলে এসো খেতে। সকলকে টাটা।